আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো গাইস, এখন হচ্ছে সকালবেলা। আর সকাল সকাল দেখতে পাচ্ছ আমি এখন বেরিয়ে যাব এই ইলেকট্রিক স্কুটারটা নিয়ে। সো এটা হচ্ছে ইলেকট্রিক স্কুটার দিলে গাইস 70+ মাইলেজ দেয়। সো মডেলটা দেখতে পাচ্ছ, এই মডেলটা হচ্ছে ক্লাস মডেল। সো কালকে স্টিল গার্ডটা লাগানো হয়েছে। আর লেডিস ফুড রেস্টটা লাগানো হয়েছে। কাস্টমার দিয়ে গেছে অল্প কিছু কাজের জন্য, সো এই গার্ডটা লাগানোর জন্য আর ফুড রেস দিয়েছে। বাট গাইস, এই গাড়িটা এখন আমি নিয়ে যাব একটু টেস্ট করার জন্য। সো চলো এখন যাব কাজের সাইড, আর এই গাড়িটা নিয়ে যাব। সো কাস্টমারকে বিকেলে হ্যাং ওভার করবো। সো চলো এখন কাজে যাই। সো দেরি না করে এখন চলো ইলেকট্রিক স্কুটার নিয়ে বেরিয়ে যাবো গাইস। আর ইলেকট্রিক স্কুটারের রিভিউটা তোমরা দেখবে। কাকা দেখতে পাচ্ছ ইলেকট্রিক স্কুটারটা নিয়ে চালু করে দিয়েছে। সো এখন ইলেকট্রিক স্কুটারে 3জন চাপবো গাইস। তো তোমরা যারা ভাবো যে ইলেকট্রিক স্কুটারে মাত্র একজন যাওয়া যায় গাইস, এটা টোটালি রং। সো এখন আমরা 3জন চেপেছি গাইস, আর গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি কাজে যাওয়ার উদ্দেশ্যে। সো দেখতে পাচ্ছ ধামাল করে নিয়ে যাচ্ছে গাইস। সো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। সো এখন আমরা গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি গাইস, আর এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ। সো মসজিদটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে পেন্ট করা হয়েছে। আর গাইস, ইলেকট্রিক স্কুটার নিয়ে যাওয়ার মজাই আলাদা, কোনো সাউন্ড নেই গাইস এই গাড়িতে গাইস একটু শব্দ নেই। সো দারুণ মজা। সো এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা। আর গাইস, সকালবেলায় গ্রামের সৌন্দর্য অনেকটা বেড়ে যায় মনে হয়, চারিদিকে সবুজের ছায়া। সো সকালবেলায় গাইস যখন আমরা কাজে বেরিয়ে যাচ্ছি তখন দেখতে পাচ্ছ রাস্তায় কেউই নেই গাইস। এখন প্রায় 6টা 10 বাজে, আর এখন আমরা রওনা দিয়েছি কাজে যাওয়ার উদ্দেশ্যে। আজকে যাবো নপাড়া কাজে, কাল থেকে 2-1 জন আরও কমে যাবে। ধান কাটার সিজন চলে এসছে এখন, দেখতে পাচ্ছ গাইস। তো আজকে আমরা গাইস ভিন্ন একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা গাইস খুবই বিপজ্জনক, আর এই রাস্তা ধরেই যাবো আমরা। এই রাস্তায় গাইস 6টা হাম আছে আর 9টা পাহাড় আছে। সো এইদিকে দেখতে পাচ্ছ আবার হাম গাইস। সো এখন গাইস আমরা উঠে গেছি মঙ্গলকোটের মেন রাস্তা। এটা হচ্ছে মঙ্গলকোটের পাকা রাস্তা গাইস, আর পাকা রাস্তা ধরে এখন আজকে যাবো গাইস নপাড়া কাজে। সো রাস্তার ভিউটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর। আর এখন আমরা 3জনে আছি ইলেকট্রিক স্কুটার নিয়ে। সো তাও তো গাইস দেখতে পাচ্ছ 20-21-এ যাচ্ছি আমরা, মানে স্পিডটা 20-22-এর মধ্যে যাচ্ছি। সো তাই গাইস মনে হচ্ছে রকেটের মধ্যে যাচ্ছি। সো এই গাড়িগুলো সব থেকে একটা ভালো দিক হচ্ছে গাইস, এগুলো ম্যাক্সিমাম স্পিড আছে 50, আর তুমি যত স্লো যাবে গাইস তত মাইলেজ বেশি পাবে। আর এখন আমরা 3জন মিলে মাত্র 20 স্পিডের মধ্যে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আরো কমে যাচ্ছে গাইস, 17-18 দেখতে পাচ্ছ। কারণ গ্রামের প্রচুর রাস্তায় জ্যাম থাকে, আর অ্যাক্সিডেন্ট হয়ে গেলে গাইস কোনো রকম স্কোপ থাকবে না। সো এই ভিডিওটা তোমরা যা দেখবে ভাববে মাইলেজ টেস্ট করার জন্য নিয়েছি, তাই নয়। আমি গাইস মাইলেজ অলরেডি আগে 2বার টেস্ট করেছি। তো এরপরে যদি আবার কোনোদিন মাইলেজ টেস্ট করার কোনোদিন প্রয়োজন হয় তখন করবো। বাট গাইজ এখন আর মাইলেজ টেস্ট করার দরকার নাই, অলরেডি ব্যাটারিগুলো আমি অনেকবার টেস্ট করেছি। সো এই ব্যাটারি গাইজ 70+ মাইলেজ দেয়। শোরুমের রেপুটেশন ভালো থাকবে বলে আমি 70 আরও কম বলি, 70+ মাইলেজ দেবে বলি। বাট গাইজ সত্যি কথা, 70 উপরে মাইলেজ দেয় না। তো এখন আমি চলে এসেছি মঙ্গলকোট কথা বলতে। হ্যাঁ, তো এখন আমরা চলে এসেছি মঙ্গলকোট মোড়। সো গাইস এইমাত্র আমরা মঙ্গলকোট পেরোলাম। সো এটা হচ্ছে মঙ্গলকোট বাস স্ট্যান্ড, আর এখন আমরা যাচ্ছি নিমন যাওয়ার রাস্তা দিয়ে। সো এই রাস্তা দিয়ে গেলেই বুঝতে পারবে তোমরা, একটু আগে গেলে আমাদের বাড়িটাও দেখতে পাবে, শোরুমটা। গাইস সামনে দেখতে পাচ্ছ ঝিলু 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। সো দেখায় তোমাদেরকে। তো এই রাস্তা ধরে গাইস বেশ কিছুটা আসার পরে দেখতে পাবে এরকম ফাঁকা একটা মাঠ। আর ওই যে দূরে বিল্ডিং দেখতে পাচ্ছ, ওই গাছের উপর দিয়ে দেখা যাচ্ছে এই ডান সাইডে।
সো চলো তোমাদেরকে দেখাই। এই যে গাইস দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, সো এখানেই আছে আমাদের ইলেকট্রিক স্কুটার শোরুমটা। সো এখন চলে এলাম আমাদের ডেরা, কিন্তু কেউ নেই। তো গাইস এখন আমরা রওনা দিয়েছি কাজে যাওয়ার উদ্দেশ্যে, আর এটা হচ্ছে গাইস নপাড়া যাওয়ার রাস্তা। সো প্রতিটা ভিডিওতে আমি মাইলেজ টেস্ট করেছি, আজ গাইস আমি লোড টেস্ট করছি। সো গাড়িটা লোড নিয়ে কতটা যেতে পারবে, বা 3টে লোড নিয়ে এটা টানতে পারবে কি পারবে না। সো বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ এটা একটা একদম অরিজিনাল রিভিউ, যেটা আমি একদম 100% সঠিক রিভিউ দেওয়ার চেষ্টা করি। সো দেখতে পাচ্ছ 3টে লোক চেপেছে গাইস, 3জন আমরা চেপে যাচ্ছি এখন, আর মাঠের পথ ধরে রওনা দিয়েছি। সো রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না। সো দুই পাশে গাইস মাঠের জমিগুলো, ধানগুলো গাইস গেছে পড়ে। সো বৃষ্টির পানির জেরে মাঠের ধানগুলো দেখতে পাচ্ছি শুয়ে গেছে। সো অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে গাইস, বৃষ্টি না হয় ভালো। আজকে ওয়েদারটা একটু মেঘলা করেছে, বাট এখন আমরা 3জনের আছি কাজে। আজকে যাবো নপাড়া কাজে, আর যেখানে কাজ করবো সেখানে তেমন কোনো ভিডিও বানাতে পারি না, কারণ আমাদের লজ্জা লাগে। আর তারপরেও যেটুকু দেখাতে পারি সেটুকু দেখাই, কারণ গাইস কাজ করলে অনেক কষ্ট হয়, আর সেই কষ্টের মোমেন্ট আমি ভিডিও করে দেখাতে পারি না। মাঠের ধানগুলো গাইস কাটছে, দেখো কত সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে পড়ে আছে। আর গাইস দেখতে পাচ্ছ অল্প একটু পানিও রয়েছে। সো এখন আমরা গাইস নপাড়া গ্রাম ঢুকে গেলাম, আর এই নপাড়া যাওয়ার রাস্তাটা খুবই সরু দেখতে পাচ্ছ। সো এখন আমরা 3টে লোড নিয়েছি, আর কাকা বলছে আমরা 3জনে প্রায় 200 কিলোর উপরে হব। সো এখন আমরা গ্রাম ঢুকে যাচ্ছি, আর দুই পাশে এখনো মাটির বাড়ি অস্তিত্ব রয়েছে। তো অনেক সুন্দর একটা ভিউ গ্রাম অঞ্চলে। তো এখন আমরা দেখতে পাচ্ছ যাচ্ছি এবড়ো খেবড়ো রাস্তা ধরে। এখন আমাদের ইলেকট্রিক স্কুটারটা পার্কিং করা হচ্ছে ঠান্ডা জায়গায়। তো এই বাড়িতে কাজ করবো গাইস, এদিকে আমরা সবাই চলবো। আমি দেখতে পাচ্ছ এই যে সামনের ডিজাইনটা পুরো কাজ করবো। সো এখন লাগবো কাজে, আর গাইস কাজের শেষে দেখা হবে, কেননা সারাদিন কাজ করবো, দেখাতে পারবো না তোমাদেরকে কি করবো। আমরা 3জন আছি এখানে কাজে। সো এখানে অলমোস্ট কাজ আমাদের প্রায় কমপ্লিটের দেখে নীলটনের কাজ চলছে, নীলটনের কাজ চলছে দেখতে পাচ্ছ সেন্টারিংয়ে। সো চলো এখন কাজ করি, কাজের শেষে দেখা হবে গাইস। সো এখন কাজ চলছে গাইস কন্টিনিউ, এখন কন্টিনিউ কাজ করছি আমরা। সো এদিকে দেখতে পাচ্ছ কাকা খুঁটিগুলো নিয়ে আসছে গাইস, এইখানে কাজটা হবে আজকে সারাদিন। গোল প্লাট ঢালবো, এই কাজগুলো করবো গাইস। সো সারাদিন গাইস এখানে কাজ করবো, তারপরে 3টের সময় কাজে ছুটি হবে। তো ছুটি করার পর গাইস, সো চলো কাজে ছুটি হওয়ার পর দেখা হবে। এখন আমরা কাজ করি, এই কাজগুলো করবো গাইস। সো আজকের মতো কাজ কমপ্লিট গাইস। সো এখন কটা বাজে তোমাদেরকে দেখাই। সো এখন দেখতে পাচ্ছ, এখন বাজে 3:18। সো আজকে কি কি কাজ করলাম তোমাদেরকে দেখাই, জাস্ট বাইরে অনেক লোক আছে। সো সো আজকের মতো কাজ কমপ্লিট গাইস। এখন যাবো আমরা বাড়ি। সো দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে, তো এখন যাবো বাড়ি। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। সো গাইস এখন যে বিকেল বেলা, আর গাইস আর এখন আমরা বিকেলে মাঠে একটু ঘুরতে এসেছি। সো এটা আমাদের গ্রামের মাঠ গাইস। এখন প্রায় 5টা বাজে, আর 5টার সময় এসেছি আমরা মাঠ ঘুরতে অনেক দিন পর। সো মাঠের দৃশ্যটা দেখছো, অপূর্ব একটা সুন্দর দৃশ্য সত্যি গাইস, মাঠটা কিন্তু অনেক সুন্দর লাগছে। সো মাঠের দৃশ্যটা অনেক সুন্দর, আর মাঠে এলে গাইস একটা শান্তি ফিল হয়, আলাদা রকম লাগে। তো চলো এখন মাঠে একটু আগিয়ে যাবো আর দেখবো গাইস।